কাল বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে টুরে আসবার পথে দিদির বাড়িতে গেছিলাম। আর দিদির বাড়িতে গিয়ে গল্প টল্প করে যখন ফিরবো তখন হঠাৎই দিদি বলল যে আমার না কিছুটা কাটা ইঁচড় রয়েছে, এতটা আমার লাগবে না, তুই কতটা নিয়ে যা আর কতটা আমার থাক। তো একটা প্যাকেট করে কয়েক পিস ইঁচড় দিয়ে দিয়েছিল। এর খোসাগুলো ফেলা ছিল, যার ফলে খুব সুবিধা হলো। আর সকালবেলা উঠে আগে ভাবলাম ইঁচড়টা কেটে নিই। আর কাটতে কাটতে ভাবছি যে আজকে কী দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ তো নেই, আর যে ডাল মটর ডাল দিয়ে করব সেটাও নেই, তাহলে আমি কি দিয়ে রান্না করব। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে ইঁচড় কাটতে বসে গেছি আর ভাবছি কী দিয়ে রান্না করব। এই ভাবতে 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 ভাবতেই মাথায় এলো যে আজকে কিন্তু অড়হর ডাল দিয়ে করব। আর বসিয়ে দিলাম অড়হর ডাল সেদ্ধ। যদিও আমার বন্ধুরা বলবে এ আবার কি, অড়হর ডাল দিয়ে ইঁচড়, কোনো দিন তো খাইনি। তো হ্যাঁ, আজকে আমি অড়হর ডাল দিয়ে ইঁচড় করব। এই যে অড়হর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি সব মশলা নিয়েছি, কিন্তু যেহেতু অড়হর ডালের মধ্যে পেঁয়াজ আদা রসুন সবই দেওয়া যায়, আর এর মধ্যে একটু জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি, একসাথে পেস্ট করে নেব, বেশ ভালো হবে। আর তারপরে ইঁচড়টাকে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ইঁচড়টাকে কিন্তু সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিলে না একটু ডাস ডাস থাকে, আর যদি জলের মধ্যে বেশিক্ষণ ফেলে রাখা হয় তাহলে কিন্তু ইঁচড়গুলো বেশি নরম হয়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে তুলে নিলাম। আর তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু পেঁয়াজ আর একটু টমেটো, ব্যাস। তারপরে আমি মশলা করার সময়ও ওগুলো দিয়েছি, কিন্তু তবুও আরেকটু দিয়ে দিলাম, কারণ ইঁচড়ে না একটু পেঁয়াজ বেশি হলে খেতে বেশ ভালো লাগে। তো এই যে ভালো করে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু এই ইঁচড়ের তরকারি করছি আর কুমড়ো ভাজা করছি, আর কিছু করব না। আজকে ঘরে মাছ নেই, তো এটা দিয়েই আজকের কিন্তু একটা বেলা সেরে নেব, আর বিকেলবেলা আবার যা হয় কিছু একটা করে নেব। তো ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে তো ইঁচড়ের জল ঝরতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে আমি ইঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আপনারা যদি মিষ্টি খান তাহলে এর মধ্যে মিষ্টি দিয়ে দেবেন। ব্যাস, কষানো হয়ে গেল। এরপরে আমি ডালটাকে ঢেলে দিলাম। এই যে ডালটাকে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু সময় ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। তারপরে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। আর যদি আপনারা চান তাহলে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি কিন্তু গরম মশলা দিইনি, কারণ কি আমার ঘরে গরম মশলাটা খুব একটা পছন্দ করে না, তো আমি গরম মশলা দিইনি। তো এই যে ঢেকে দেওয়ার পর ডালটা এমন হয়েছে, তবে একটু পাতলা অবস্থায় নামালে কিন্তু ভালো হয়, কারণ ডালটা পরে ঘন হয়ে যাবে।